নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে জানাবো ম্যানিফেস্টেশন সম্বন্ধে। ম্যানিফেস্টেশন আসলে কি এবং ম্যানিফেস্টেশন কিভাবে কাজ করে, ম্যানিফেস্টেশনের যে মূল টেকনিকগুলো সেগুলো সম্বন্ধে এবং ম্যানিফেস্টেশন করার সময় কি করণীয় কি বর্জনীয় সেগুলো বিষয়ে, তাছাড়া ম্যানিফেস্টেশন কোন কোন ক্ষেত্রে করা যায় বা কোন কোন ক্ষেত্রে ম্যানিফেস্টেশন করতে গেলে কি কি আমাদের অ্যাফার্মেশন প্রয়োজন বা কী ধরনের অ্যাফার্মেশন আমরা করতে পারি, সেগুলোকে নিয়ে তোমাদেরকে আজকে জানানোর চেষ্টা করছি। ম্যানিফেস্টেশন একটি মানসিক, আধ্যাত্মিক এবং কখনো কখনো মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, যার মাধ্যমে তুমি তোমার ইচ্ছা, স্বপ্ন বা লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে পারো নিজের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসের মাধ্যমে। এবারে জানবো ম্যানিফেস্টেশন কিভাবে কাজ করে। ম্যানিফেস্টেশনের ভিত্তি হলো তুমি যা বিশ্বাস করো তুমি তাই আকর্ষণ করবে। অর্থাৎ তুমি যদি নিজেকে ধনী, সফল, সুস্থ বা ভালোবাসাপূর্ণ জীবনের যোগ্য বলে বিশ্বাস করো, তাহলে সেই শক্তি ও অভিজ্ঞতা তোমার জীবনে ধীরে ধীরে আসতে শুরু করবে। ম্যানিফেস্টেশনের মূল টেকনিক বা প্রযুক্তি কি? প্রথমত, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ অর্থাৎ ক্ল্যারিটি। তুমি ঠিক কী চাও সেটা স্পষ্টভাবে বোঝা দরকার। যেমন তুমি শুধু চাকরি চাও না বলে বলো, আমি এমন একটি চাকরি চাই যেখানে আমি 50,000 টাকা স্যালারি পাই এবং কাজটি আমার ক্রিয়েটিভ এবং প্রশান্তিময়। 2 নম্বর, ভিজুয়ালাইজেশন অর্থাৎ চোখ বন্ধ করে কল্পনা করা। প্রতিদিন 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে নিজের স্বপ্ন পূরণের ছবি দেখো। নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করো, তুমি সেটা উপভোগ করছো এবং অনুভব করছো। 3 নম্বর, অ্যাফার্মেশন অর্থাৎ দৃঢ় বাক্য বলা। পজিটিভ বাক্য প্রতিদিন বলো, যেমন আমি সফল, আমি সুখী এবং সমৃদ্ধ, আমার জীবনে ভালোবাসা ও শান্তি প্রবাহিত হচ্ছে। দিনে 3 বার বলা ভালো, সকালে, দুপুরে এবং রাতে। 4 নম্বর, 5-5-5 পদ্ধতি। একটানা 5 দিন ধরে প্রতিদিন 55 বার একটি ইচ্ছার বাক্য লেখো। যেমন আমি আনন্দের সঙ্গে আমার নতুন বাড়িতে থাকছি। 5 নম্বর, 3-6-9 পদ্ধতি অর্থাৎ নিকোলা টেসলা টেকনিক। এটির জন্য 3 বার সকালে, 6 বার দুপুরে, 9 বার রাতে একই ইচ্ছা লেখো বা বলো। এটি কিন্তু নিয়মিত 21 দিন করতেই হবে। 6 নম্বর, লেট গো। ইচ্ছাকে ইউনিভার্সের উপরে ছেড়ে দাও। যখন তুমি কাজগুলো করছো তখন নিজের ইচ্ছা ধরে রাখতে নেই, ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখে সেটাকে ছেড়ে দাও। অতিরিক্ত চিন্তা করলে ম্যানিফেস্টেশন ব্লক হয়। এবারে আসবো ম্যানিফেস্টেশন করার সময় কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় কি কি। করণীয়ের মধ্যে ধন্যবাদ দাও ইউনিভার্সকে, এটাকে বলা হয় গ্র্যাটিটিউড প্র্যাকটিস। আত্মবিশ্বাস বাড়াও, ইতিবাচক মানুষ ও পরিবেশে থাকো, মেডিটেশন করো। আর বর্জনীয় বিষয়ের মধ্যে সন্দেহ করা, ভয় বা হতাশা রাখা, নেতিবাচক ভাবনা অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা, অন্যকে হিংসা করা, এগুলো কিন্তু সমস্ত ত্যাগ করতে হবে। এবারে জানবো কোন কোন ক্ষেত্রে ম্যানিফেস্টেশন করা যায়। তুমি যে কোনো বিষয় ম্যানিফেস্টেশন করতে পারো। যেমন ধরো অর্থ, তার জন্য মানি ম্যানিফেস্টেশন। 2 নম্বর, ভালোবাসা বা সম্পর্ক। 3 নম্বর, বাড়ি বা গাড়ি কেনা। 4 নম্বর, চাকরি বা বিজনেস। 5 নম্বর, স্বাস্থ্য। 6 নম্বর, ট্রাভেল। 7 নম্বর, পরীক্ষায় সফলতা।
আর 8 নম্বর আত্মবিশ্বাস বা নিজেকে ভালোবাসা। এবারে কিছু উদাহরণ সহ আমরা কয়েকটা অ্যাফার্মেশন জেনে নেব। যেমন ধরো অর্থের বিষয়ে কি অ্যাফার্মেশন দেবে? আমি আর্থিকভাবে স্বাধীন। ভালোবাসার ক্ষেত্রে অ্যাফার্মেশন কি হবে? আমি নিঃশর্ত ভালোবাসা পাই ও দিই। স্বাস্থ্যের ক্ষেত্রে কি অ্যাফার্মেশন দেবে? স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যাফার্মেশন দিতে পারো, আমি পুরোপুরি সুস্থ ও প্রাণবন্ত। সফলতার ক্ষেত্রে অ্যাফার্মেশন দিতে পারো, আমি প্রতিদিন আরও সফল হয়ে উঠছি। এভাবে তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন চাকরি, প্রেম, টাকা পয়সা, বিয়ে, সাফল্য, সমস্ত বিষয়ে তুমি এরকমভাবে কিন্তু ম্যানিফেস্ট করতেই পারবে এরকম পজিটিভ অ্যাফার্মেশনগুলোর মাধ্যমে। তাহলে বন্ধুরা, নিজেদের বিশ্বাস এবং ইউনিভার্স অথবা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে তোমরা যদি এইরকমভাবে ম্যানিফেস্টেশনগুলো প্রতিদিন করে যেতে পারো, অবশ্যই তোমাদের মনের ইচ্ছা সে যেই বিষয় চাইছো পূর্ণ হবেই। তাহলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।